মানুষরা জানে আমি একটু সাহসী আছি, এমনিও আমার গান বলি, আমার ফ্যাশন সেন্স বলি। সো আমার কাছে মনে হয় যে ওনারাও আমার মেন্টালিটি বুঝে গেছে এবং আমি কতটুকু এক্সপেরিমেন্টাল সেটা বুঝে গেছে। ওনার সাথে ফুল টাইমই মজার ছিল অনেস্টলি, কারণ উনি এত কি বলবো, এত ডাউন টু আর্থ, এত ভালো, এত লেজেন্ডারি একজন অ্যাক্টর, বাট সে খুবই ডাউন টু আর্থ এবং উনি একজন ফ্রেন্ডের মতোই আমার এখন। সবই খুব নর্মালি আমাদের কথাবার্তা হতো সেটে এবং আমাকে আবার অ্যাডভাইসও করতো। সো হি ইজ অ্যামেজিং। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য এমন একজন মানুষ আছেন যিনি একাধারে গায়িকা এবং নায়িকাও। সম্প্রতি তার একটি ওয়েব ফিল্ম দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। আজকে আমার সাথে আছেন জেফার রহমান। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো? আমি ভালো আছি। ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কেটেছে, আসলে ঈদের পরপরই শো করলাম, তো খুব একটা যে ঈদ আমেজ পেয়েছি তা না, শো টো শুরু হয়ে গেছে আর কি। তারপর মনোগামী নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কেমন লাগছে আসলে এবং কেমন সাড়া পাচ্ছেন? খুবই পজিটিভ আমার কাছে। এই তো আজকেও তো রিলিজের পরে আসলাম, এখানেও মানুষরা অনেক ভালো বলছে, সবাই সামনাসামনি, সোশ্যাল মিডিয়াতেও একটা তো আপনারা দেখছেন। সো আমার কাছে মনে হয় যে এটার খুবই পজিটিভ একটা দিক আমি দেখছি, বা অ্যাপ্রিসিয়েশন অনেক পাচ্ছি আমার অ্যাক্টিং নিয়ে। যখন শুটিং শুরু করেছিলেন বা যখন ফারুকী ভাই আপনাকে অফার করেছিল, তখন কি ভেবেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে? আসলে একদমই না, আমি রেডি ছিলাম না। আমি খুব যে একটা অ্যাক্টিংয়ের প্রতি আমার ঝোঁক ছিল তাও ছিল না। আমার কাছে মনে হয় এরকম একটা প্রজেক্ট আসছে বলেই হয়তো বা আমার সেই ইন্টারেস্ট গ্রো করা, এরকম একজন ডিরেক্টর ফারুকী ভাইয়ের মতো যখন আমাকে অফার দিল এবং কো অ্যাক্টর যখন চঞ্চল চৌধুরী, তখন আসলে জিনিসটার পুরা কি বলবো, আমার কাছে ব্যাপারটাই পুরো চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। আই গেভ মাই অল, আই গেভ মাই বেস্ট। আপনি তো এর আগে ক্যামেরার সামনে কাজ করেছেন, যেহেতু আপনি নিজের গানের মডেল হিসেবে নিজে কাজ করেন, সেক্ষেত্রে আসলে যখন প্রথম দিন শুটিং হয় এবং চঞ্চল ভাইয়ের সাথে যখন প্রথম দিন শট দেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? ঠিক আপনি যেটা বললেন যে ক্যামেরার সাথে আমার আসলে সম্পর্ক অনেক আগের থেকে, যেহেতু আমি গান করি, আমার মিউজিক ভিডিওতে আমি থাকি, বা আমি একজন সঙ্গীত শিল্পী অনেক আগের থেকে। সো যখন অ্যাক্টর হিসাবে আসলাম তখন ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু যেহেতু চঞ্চল ভাই খুবই সাপোর্টিভ অ্যাজ আ কো অ্যাক্টর, আর ফারুকী ভাই অ্যামেজিং একজন ডিরেক্টর, উনি যেভাবে বুঝিয়ে দেন, আমার কাছে মনে হয় যে সেই কারণেই হয়তো বা আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেছে। গল্পটা যতদূর যেহেতু রিলিজ হয়ে গিয়েছে, অনেকে দেখে ফেলেছে, আমি নিজেও দেখেছি। সো গল্পটাতে কিছুটা নেতিবাচকভাবে দেখানো হয়েছে আপনাকে, বা আপনি এটা মনে করেন কি না? গল্পটা আসলে কি দেখানো ক্যারেক্টারগুলোর অনেক লেয়ার্স আছে এবং আমার ক্যারেক্টারেও অনেক লেয়ার্স আছে, সেটাকে ফুললি আপনি পজিটিভ নেগেটিভ বলতে পারবেন না। সো ওই কারণেই হয়তো বা আমার পার্সোনালি অনেক ইন্টারেস্টিং লেগেছিল ক্যারেক্টারটা করতে, যে আমি এখানে অনেক ধরনের শেডস দেখাতে পারছি, অনেক ধরনের ইমোশন দেখাতে পারছি। সো অ্যাজ আমি পার্সোনালি অনেক এনজয় করেছি ক্যারেক্টারটা লামিয়া। রিলিজ হওয়ার পরে কেউ আপনাকে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করেছে, সমালোচনা করেছে? একদমই না, কারণ আমার কাছে মনে হয় মানুষরা জানে আমি একটু সাহসী আছি, এমনিও আমার গান বলি, আমার ফ্যাশন সেন্স বলি। সো আমার কাছে মনে হয় যে ওনারাও আমার মেন্টালিটি বুঝে গেছে এবং আমি কতটুকু এক্সপেরিমেন্টাল সেটা বুঝে গেছে। সো আমি আসলে পার্সোনালি একদমই পাই নাই। আচ্ছা, আপনি একটু গানের প্রসঙ্গে আসি। সম্প্রতি কী গান আসতে চলেছে আপনার? অনেকগুলো গান আসছে এবং খুবই একটার পর একটা বের হবে, খুবই শীঘ্রই বের হবে। সো আমি অনেক এক্সাইটেড, কারণ আসলে আমার ফুল কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি মিউজিকেই যায়। খালি মনোগ্যামির টাইমে আমি একদম আবার সব কিছু বন্ধ করে একদম ফুল টাইম দিয়েছিলাম মনোগ্যামিতে। তো তারপরে তো আবার মিউজিকে ব্যাক এবং অনেক অনেক কাজ আসছে সামনে। চঞ্চল ভাইয়ের সাথে শুটিংয়ের কোনো মজার অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করা যায়? ওনার সাথে ফুল টাইমই মজার ছিল অনেস্টলি, কারণ উনি এত কি বলবো, এত ডাউন টু আর্থ, এত ভালো, এত লেজেন্ডারি একজন অ্যাক্টর, বাট সে খুবই ডাউন টু আর্থ এবং উনি একজন ফ্রেন্ডের মতোই আমার এখন। সবই খুব নর্মালি আমাদের কথাবার্তা হতো সেটে এবং আমাকে আবার অ্যাডভাইসও করতো। সো হি ইজ অ্যামেজিং। গান শুনতে চাইনি চঞ্চল ভাই আপনার? উনি আমার গান শুনছে, আমি ওনার গান শুনছি। সো আমরা আসলে উনিও তো খুবই ভালো একজন, খুবই ভালো গায়। সো আমাদের গান নিয়েও আলাপ হয়েছে এবং লাইফ নিয়ে আলাপ হয়েছে। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার জন্য।
জেফার রহমানকে পাবো আর গান শুনতে চাইবো না, এটা তো হয় না আসলে। এটা আমি এখন যেতে হবে, আমার গাড়ি আসছে। আচ্ছা আচ্ছা জাস্ট ছোট করে আপনার দর্শকের জন্য কিছু বলে যান। মনোগামী দেখবেন, আমি তো আসলে সঙ্গীত শিল্পী, কিন্তু আমার অভিনয় কেমন লেগেছে এটা মনোগামী দেখলেই বুঝবেন। সো আপনারা দেখুন এবং আমাদেরকে জানান যে কেমন লেগেছে কাজটা। নিয়মিত অভিনয় করছেন, ভালো কাজ হলে করব। কেমন কাজ যেটা আপনার কাছে ভালো মনে হয়? ভালো ডিরেক্টর, ভালো ভালো স্ক্রিপ্ট, রোল, টিম এবং সব কিছু মিলিয়ে যখন আমার মানে ইন্টারেস্ট গ্রো করবে ঠিক তখনই আমি করব।